ভাড়া নেওয়ার তারিখ থেকে ২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া। শর্ত সাপেক্ষে দিতে হবে মেইন গেট এবং ছাদের চাবি। রাজধানী ঢাকায় বাড়ি ভাড়া সংক্রান্ত এমন কিছু নির্দেশনা প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা ডিএনসিসি। নতুন এই নির্দেশনায় কি কি শর্ত মানতে হবে বাড়ির মালিকদের, কি বা থাকছে ভাড়াটিয়াদের জন্য, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশে ১৯৯১ সালের একটি আইন রয়েছে, তবে সেই আইন বাস্তবায়নে রয়েছে নানা জটিলতা। স্থানীয় সরকার পর্যায়ে এই আইন বাস্তবায়নের প্রক্রিয়াতেও রয়েছে ধীরগতি। ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, একটি শহরে মানুষের আয়ের সর্বোচ্চ ৩০% যদি আবাসনে ব্যয় হয় তাহলে তা গ্রহণযোগ্য ধরা হয়। কিন্তু ঢাকায় অনেক ক্ষেত্রে মানুষকে আয়ের ৫০ থেকে ৬৫% পর্যন্ত বাড়ি ভাড়ায় ব্যয় করতে হচ্ছে। ডিএনসিসির নির্দেশিকায় বলা হয়েছে, বাড়ির মালিককে অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখতে হবে। গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদানের সাথে গৃহস্থালির বর্জ্য অপসারণের সুবিধা নিশ্চিত করতে হবে। ভাড়াটিয়াকে বাড়ির ছাদ ব্যবহারের অনুমতি দিতে হবে। নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালার শর্ত সাপেক্ষে ছাদের এবং মূল গেটের চাবি দেবেন ভাড়াটিয়াকে। অন্যদিকে ভাড়াটে প্রতি মাসে ১০ তারিখের মধ্যে ভাড়া প্রদান করবেন এবং এর জন্য বাড়িওয়ালা প্রতি মাসে স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ দিবেন। ভাড়াটে প্রমাণ হিসাবে তা সংরক্ষণ করে রাখবেন। ভাড়াটের যে কোনো সময় বাড়িতে প্রবেশাধিকার থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মাঝে বাসায় ফিরতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম থাকবে না। তবে বাড়ির নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে ভাড়াটের সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। ভাড়া বাসায় ওঠার পর ২ বছরের আগে কোনো অবস্থাতেই ভাড়া বাড়ানো যাবে না, তবে ২ বছর পর দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে জুন-জুলাই মাসে ভাড়া পরিবর্তন করা যাবে। বার্ষিক ভাড়ার পরিমাণ সংশ্লিষ্ট বাড়ির বাজার মূল্যের শতকরা ১৫% বেশি হবে না এবং বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে ভাড়া, অগ্রিম ভাড়া, ভাড়া বাড়ানো এবং বাড়ি ছাড়ার শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় ৩ মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। নির্দিষ্ট সময়ে ভাড়া দিতে ব্যর্থ হলে ভাড়াটিকে প্রথমে মৌখিকভাবে সতর্ক করতে হবে। ভাড়া প্রদানে ব্যর্থ হলে সব বকেয়া পরিশোধের শর্তে ২ মাসের লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল এবং উচ্ছেদ করা যাবে। আবাসিক ভবনের ক্ষেত্রে উভয় পক্ষে ২ মাসের নোটিশ দিয়ে ভাড়ার চুক্তি বাতিল করতে পারবেন। কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটে সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে জানাবেন এবং বাড়িওয়ালা দ্রুতই সেই সমস্যার সমাধান করবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ এর আলোকে এই নির্দেশনা তৈরি করেছে। বাড়ির মালিক ও ভাড়াটে দুই পক্ষই নির্দেশনার বিষয়বস্তু মেনে চলতে হবে। বাড়ি ভাড়া দেওয়া কিংবা নেওয়ার ক্ষেত্রে যে কোনো সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে দুই পক্ষই দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছে সমাধানের জন্য যেতে পারবেন।